আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের 41 নম্বর আয়াত থেকে। সরলর্থ হলো, আর হে আমার কওম, আমার কি হলো যে আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবেই ইনশাআল্লাহ আমরা গোটা কোরআন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে গ্রামারের মাধ্যমে বোঝার চেষ্টা করছি। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াও ইয়া ওয়া ইয়া কওমি। ওয়া মানে আর, আর অ্যান্ড। ফাসাওলা কালবি কমন 7টা শব্দ, এমন কোনো আয়াত নেই যে আসবে না, আসছে। ওয়া ওয়া চলে আসছে এখান থেকে। ইয়া মানে ওহে বা হে, ইংরেজিতে ও বা হে ইয়া। কওমি, কও মানে পিপল বা জাতি। এখানে এই ইয়ার পরিবর্তে এই যে জেডটা, এই জেডটাকে আপনার আমার ধরে নেওয়া হয়েছে। কখনো কখনো ই মানে আমার হয়, কখনো এই জেরের মাধ্যমে আমার হয়, আবার নিয়র মাধ্যমে আমার হয়, নি আমার বা আমাকে। তো ইয়া কওমি, হে আমার জাতির লোকেরা, এই কথাটা দেখুন প্রিয় মতো, আমি বারবার বলছিলাম যে সেই ফিরআউনের বংশের যে লোকটা, অর্থাৎ ফিরআউনের রিলেটিভ, চাচাতো ভাই বা যেই ভাই হোক না কেন, সে ইমানদার ছিলেন। উনি ইমানের দিকে মানুষকে ডাকছেন। সেই ইমানের দিকে ডাকার যে কথাগুলো কি বলেছিলেন আল্লাহ পছন্দ করেছেন, আর সেটা কোরআনে আমাদেরকে কোট করেছেন। তা আমাদেরকেও ঠিক মানুষকে এইভাবেই ইমানের দিকে ডাকতে হবে ভাই। আমাদেরকে যদি ইমানদার দাবি করি, মুসলিম দাবি করি, আমাদেরকেও মানুষদেরকে ইমানের দিকে ডাকতে হবে। এই জন্যই তো আল্লাহ বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলাস সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে তার অধিক ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আসলে আমরাও সবাই আল্লাহর দিকে ডাকি ভাই। এই কোরআন ক্লাসে আপনারা দীর্ঘদিন যারা সম্পৃক্ত আছেন, আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন। এই বোঝাটা এখন কি ভাই মানুষের কাছে ছড়িয়ে দেওয়া দরকার না? আপনাকে কি দায়ীর কাজ করতে হবে না? আসুন না, আমরা সবাই আল্লাহর দিনের কাজের জন্য দায়ী হয়ে যাই। এই কোরআন ক্লাস বা আমাদের এই বিশ্বকে কোরআন যেটা ছাপানো হয়েছে, এগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারাও কাজ করেন। জি। ওয়া ইয়াও ইয়া কওমি, হে আমার কম। মা কি, লি আমার জন্য। লা, লি লামের সাথে ইয়া যোগ করেছে, লি মানে আমার জন্য। লা না আমাদের জন্য, লা কা তোমার জন্য, লা কুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। তো লি মানে আমার জন্য, মানে আমার কি হলো। আদু কুম, আদু আমি ডাকছি, আমি ডাকি। দেখেন দা মানে সে ডেকেছে। আর আপনারা সবাই জানেন যে দা শব্দটা ক্রিয়ার কত নম্বর ফর্ম, কত নম্বর দল, এটা আপনারা অনেকেই বুঝতে পারতেছেন। দা এর বর্তমান কাল ইয়াদু, মানে সে ডাকে, আমি ডাকি। আদু, এই যে আমি। আদু আমি ডাকি, তাদু তুমি ডাকো, ইয়াদু সে ডাকে, নাদু আমরা ডাকি, তাদু না তোমরা ডাকো, ইয়াদু না তারা ডাকে। যে আদু আমি ডাকি, কুম মানে তোমাদেরকে। এই দেখেন কুম, আবার এই কুম চলে আসছে। একটা শব্দের ভিতরে দেখেন কালার কোড দিয়েছি, এটা গ্রিন কালার, এটা হলো গিয়া পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে। আতা ইয়ানুন তুনা উনা, আমি। ঠিক আছে, আমি। এখানে দেখেন তোমাদেরকে, কুম তোমাদের। এই যে আপনারা জানেন যে ভার্বের সাথে যখন এই পসেসিভ প্রোনাউনটা মিলে, ভাব তো এই দা মানে ডাকা, ভার্বের সাথে মিলে তখন তোমাদের না হয় তোমাদেরকে হয়, তোমার না হয় তোমাকে হয়, ঠিক আছে, তার না হয় তাকে হয়, তাদের না হয় তাদেরকে হয়। এটা বুঝতে পারছেন? তা আমি তোমাদেরকে ডাকছি, আই কল ইউ ইলা দিকে নাজাত। নাজাত মানে মুক্তি। দেখেন আমরা ওখানে বাংলা কথা বলি নাজাত, নাজাত কথার আরবি শব্দ নাজাত, দ্য সালভেশন। আমি তোমাদেরকে সালভেশনের দিকে ডাকতেছি, মুক্তির দিকে ডাকতেছি। হে আমার কম,
তোমরা তো অতল গহ্বরে জাহান্নামের দিকে চলে যাচ্ছ। আসো না, ঈমান গ্রহণ করো আল্লাহর প্রতি, এই রাসূলের প্রতি, এই কিতাবের প্রতি, এবং আল্লাহ যা আদেশ করেছে সেটা পালন করো, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করো। এই তো, এর মাধ্যমে যে তোমরা মুক্তি পাবে। এই কথাগুলো সে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। প্রিয় মুহতারাম, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, আমাদের প্রত্যেকটা আয়াতের ভিতরে কালার দিয়ে প্রত্যেকটা শব্দ আলাদা করে এর ভিতরে গ্রামাটিক্যালটা আমরা বোঝানোর চেষ্টা করছি। আপনারা নতুন নতুন কয়েকটা ক্লাস করুন, দেখবেন ইনশাল্লাহ অচিরেই কোরআন বুঝতে পারবেন। জি, এরপর দেখেন প্রিয় মুহতারাম, ওয়াতাদউনানি, ওয়া মানে আর, তাদউনা তোমরা ডাকো। দেখছেন, আদু আমি ডাকি, তাদু তুমি ডাকো, ইয়াদু সে ডাকে, নাদু আমরা ডাকি। তা প্লাস ভার প্লাস উনা, তাদউনা, তা প্লাস ভার প্লাস উনা, তোমরা ডাকো। এই যে তোমরা, নি, ই বা নি, ই অথবা নি, কখনো ই হয় কখনো নি হয়। সাধারণত নিটা আসে ওই ভার্বি যখন আসে ম্যাক্সিমাম ইয়া, আমার ক্ষেত্রে তখন এই নিটা আসে। ওয়া তাদউনা নি, আর তোমরা আমাকে ডাকছো। দেখছেন প্রিয় মোহতারাম, একটা দুটা তিনটা চারটা কালার, 1 2 3 4। এই ওয়া তাদউনা নি মানে এখানে একটা চারটা শব্দ মিলে একটা বাক্য হয়ে গেছে। আসলে দীর্ঘদিন আমরা ছোটবেলা থেকে কোরআন পড়ি, একই কালারে দেখি, কালারের ভিতরে মানে হয়তো ব্ল্যাক কালারে কোরআন আমরা পড়ে আসছি, কিন্তু এই যে এতদিন কি বুঝতে পারছে যে একটা শব্দের ভিতরে আরেকটা শব্দ লুকিয়ে আছে? এই কালার না দেখলে কি আমরা বুঝতে পারতাম জীবনে, বলেন? এই জন্য আসেন আমরা লেগে থাকি কোরআনের সাথে, আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। তো ইলা মানে দিকে, আর নারি, নার মানে আগুন। দেখেন এখানে আবার দিছি ফাসাওলা কালবি, ফাসাওলা কালবি, এখানে ওয়া আছে না, ওয়া, ওয়া কিন্তু চলে আসছে। আর কি আছে, এই যে দেখেন আল আছে কিন্তু এখানে। আল হলো ডেফিনিট আর্টিকেল, এই যে দা, দা ফায়ার, এই যে আল দেখেন, আল, দা ডেফিনিট আর্টিকেল। নার, ইলান নার আগুনের দিকে। আমি তোমাদের ডাকছি নাজাতের দিকে, আর তোমরা ডাকছো আমাকে আগুনের দিকে। জি না, ওই আগুনের দিকে আমি যাইতে রাজি না। তোমাদের মনে চাইলে আসো এই নাজাতের দিকে, এক আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করো, হুকুম পালন, তার হুকুম তোমরা পালন করো। আর তোমাদের হুকুম আমরাই পালন করতে রাজি না, আমি আগুনের দিকে যাইতে রাজি না। আপনিও এখন ভাই কি করবেন, সিদ্ধান্ত আপনার। আল্লাহ এই উপমা, এই ঘটনা তুলে ধরছেন আপনার সামনে, এখন আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার। চিন্তা করেন, কোরআনের কাছে আসেন, নিজেকে সংশোধন করেন। আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক দান করুন, আমিন আমিন। এরপর দেখুন প্রিয় বন্ধু, অর্থ হলো, তোমরা আমাকে ডাকছো আমি যেন আল্লাহর সাথে কুফরি করি, তার সাথে শরিক করি, যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আর আমি তোমাদেরকে ডাকছি ওই মহা পরাক্রমশালী ও পরম ক্ষমাশীলের দিকে। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় মোহতারাম, শব্দে শব্দে আবার সেই ব্যক্তি, মুমিন ব্যক্তি, ফেরাউনের বংশের মুমিন ব্যক্তি কি বলেছে, উনি কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, আমাদেরকে বারবার কোরআনে আয়াতের মাধ্যমে বোঝাচ্ছেন। এভাবে আমরাও যে কেউ সত্যিকার হয়তো মুমিন হয়ে যদি মানুষের দিকে আহ্বান করি, এখন হয়তো কোরআন নাজিল হবে না, কোরআনে আয়াতে আসবে না, কিন্তু আল্লাহর গুড বুকে আমাদের নাম উঠে যাবে। ভাই আসুন না, আমরা দিনের দাওয়াত দেই, দিনের কাজ করি। তাদউনানি, তাদু, আবার দেখেন তাদু আসছে মানে তোমরা ডাকো। আদু আমি ডাকি, তাদু তুমি ডাকো, ইয়াদু সে ডাকে, নাদু আমরা ডাকি, তাদউনা তোমরা ডাকো, নি মানে আমার বাবাকে, লি যেন বা যাতে, লি মানে যেন বা যাতে, আকফুরা, আকফুরা। দেখেন এখানে এই আটাগুলোকে গ্রিন কালার হওয়ার কথা, কিন্তু দুইটা একসাথে হয়েছে তো যার জন্য গ্রিন কালার দিতে পারতেছি না, অনেক চেষ্টা করছি, কালারটা আনা যায়নি। ফের মহতাম দেখেন, এক একটা ক্লাস তৈরি করতে আপনাদের সাথে অনেক সময় দরকার, প্রত্যেকটা শব্দকে ধরে 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 কালার করতে হচ্ছে। এই আরবিগুলো কালার করতে হচ্ছে, বাংলা কালার করতে হচ্ছে, এবার ইংলিশটাও কালার করতে হচ্ছে, যাতে করে আমরা সবাই বুঝতে পারি। বি লাহি, এটা বি, বি মানে কি সাথে। এই দেখেন ফা সাওলা কাল, বি, বি চলে আসছে কিন্তু এখানে, দেখছেন, উইথ বা ইন বা বাই। কাফারা ইয়াক ফুরু, কাফারা ইয়াক ফুরু, তারপরে
আকফুরু আমি কুফরি করি, আকফুরু তাকফুরু তুমি করো, ইয়াকফুরু সে করে, নাকফুরু এই যে আকফুরু, এখানে এখানে আকফুরা লাস্টের সবসময় যেই হরকতটা চেঞ্জ হয়ে যায় পরবর্তী শব্দের ব্যাকরণের কারণে, বুঝতে পেরেছেন? তো এটা আমরা পরবর্তীতে যখন ইরাবের নিয়ম আছে, কারক বিভক্তি নিয়ম, সেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। জি, তো তোমরা ডাকছো যে আমি যেন আল্লাহর সাথে কুফরি করি, জি না, এটা আমার দ্বারা সম্ভব না, এই কথাটা উনি বোঝাচ্ছেন। জি, শুধু কুফরি না, ওয়া মানে আরো উশরিকা আমি শরিক করি, এবং আমি শরিক করি, জি না, এটাও আমার দ্বারা সম্ভব না। শিরক করা তো আপনারা জানেন ভাই। আল্লাহু আকবার। শিরক মানে কি? সমকালীন ক্ষমতাবানকে একেবারে সেকেন্ড গড হিসেবে বানানো। ফেরাউন কিন্তু তারা একদম মনে হয় যে সেকেন্ড গড হিসেবে মানত। ফেরাউন সব কিছু করতে পারে, ফেরাউন খাওয়ায়, ফেরাউন দাওয়ায়, ফেরাউন এই করে সেই করে, সব কিছু করে, আল্লাহ কিছুই করে না, বুঝতে পেরেছেন? তো এরকম আমাদের ভিতরে যাতে না হয়, নেতা সব কিছু করে দেবে আমাকে, আল্লাহকে ভুলে গিয়ে বেমালুম আমরা নেতার পিছনে দৌড়াই। আল্লাহু আকবার। আমরা অনেক সময় বলেই ফেলি যে স্যার আপনি আসেন বিধায় 4টা ডাল ভাত খাই স্যার, এরকম কথা বলি। আসলে এগুলো সব শিরিক, শিরিক কথাবার্তা ভাই। আপনার ওসিলায় আমি এইটা ওইটা করতেছি, আপনার ওসিলায়, এই ওসিলা কথাটা, এসব কিন্তু শিরিকের গন্ধ আছে। অতএব কথাবার্তা বলতে সাবধান ভাই। ওয়া উশরিক আমি শরিক করি, বিহি তার সাথে, মানে আল্লাহর সাথে, মা মানি না যেই ব্যাপারে, হোয়াট লাইসা মানে নাই। এই যে লাইসা কথাটা আপনাদের সাথে অনেকবার আমি শেয়ার করছি, মনে আছে? যে নেগেটিভের কয়েকটা শব্দ আছে, তার মধ্যে একটা হলো লা আছে, লাম আছে, মা আছে, লাইসা আছে। লাইসা চলে আসছে, নেই। লি আমার, বিহি এলম যেই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, এই ব্যাপারে কি আমি আল্লাহর সাথে শরিক করতে পারি? জি না, আমি পারি না। অর্থাৎ আমাদেরকেও ভাই, যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, এই ব্যাপারে আমার কোনো শরিক করতে পারবো না। আমাদের দেশে দেখেন কত মানুষ শরিক করে, শিরক করতেছে তারা, সেই মাজারে যায়, বাবার কাছে যায়, দরবারে যায়, যায় সেখানে বাবার কাছে চায়, বাবা যেন তাকে জান্নাতে নিয়ে যায়, পীর সাহেব তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কেননা আমাদের জ্ঞান নেই, জ্ঞান যদি থাকতো তাহলে আমরা এটা করতাম না। এরপর দেখুন সবশেষে তিনি কি বলেছেন, ও আনা, আর আমি, আর আমি, এই আনাটা আপনার বাড়িতে ভালো করে জানেন, ক্রিয়ার ক্রিয়া এটা না, এটা হলো গিয়া আমাদের 2 নম্বর সূত্র, পার্সোনাল প্রোনাউন ডিটাচড ফর্ম। আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। ক্লিয়ার? তো আনা আমি, আদুকুম আমি ডাকছি, এখানে আমিটা লিখলাম না, কারণ এখানে আনা চলে আসছে। আর ভার্ব কখনো একা তো আসে না, সে সবসময় সাবজেক্ট নিয়ে আসবে। তা আনা থাকলেও সে আটা নিয়ে আসে, মানে আমি। এখানে ভার্বের বর্তমান কাল আমি, আদু কুম মানে তোমাদেরকে, আর আমি তোমাদেরকে ডাকছি, কুম হলো গিয়ে তোমাদের, হ্যাঁ, ইলা দিকে, আল আজিজ পরাক্রমশালী, পাকড়াওয়ালা, গফফার ক্ষমাশীল, যিনি পাকড়াওয়ালা মহাপরাক্রমশীল, অর্থাৎ যিনি ধরে ধরে ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না, যিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এর নাম হলেন গিয়া আজিজ। আর গাফফার হলেন গিয়া যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসেন, তাদের জন্য আল্লাহ ক্ষমাশীল। আসুন প্রিয় মোহতারাম, আমরা আল্লাহর আজিজের দিকে না যাব না। আল্লাহর আজিজ যদি আমাদের উপরে আল্লাহ ধরে ফেলেন ভাই, আমরা কিন্তু উপায় থাকবে না, আমরা আল্লাহর ক্ষমার দিকে যাব। এই ক্ষমা পাওয়ার জন্য আমাদের যা যা করা দরকার তাই করব ভাই। এই জন্য জীবন মৃত্যু আসেন, আমরা নিয়ত করি, আপনার একটা কঠিন সিদ্ধান্তই আপনাকে কোরআনের ছাত্র করতে পারবে, আপনার একটা কঠিন সিদ্ধান্তই জান্নাতের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আসুন না আমরা জীবনে কোরআনের সাথে লেগে থাকবো, আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, এবং সেই অনুযায়ী কোরআন জীবন আমরা গড়বো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা ফেলো ভার পেয়েছি তার মূল কেন্দ্রবিন্দু হলো গিয়ে দা শব্দ থেকে আসছে।
এই যে দেখেন আদু, দা শব্দ থেকে আছে, দা হলো গিয়ে ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 7 নম্বর দল থেকে আছে, দা। ঠিক আছে, তালা, দা, জি, দা সে ডেকেছে, ইয়াদু সে ডাকে, আদু আমি ডাকি, এই যে আদু আমি ডাকছি। ক্লিয়ার? কুম্বারি তোমাদেরকে। দেখেন শব্দে শব্দে দেখুন, এই সেলের দেখুন প্রিয় মোহতারাম, তাহলে ওয়া তাদু না, আবার তাদু আসছে এখানে। তা আদু যদি আমি ডাকি হয়, তাদু তুমি ডাকো, ইয়াদু সে ডাকে, নাদু আমরা ডাকি, আর তাদু না, এই যে তাদু না, ওয়া তাদু না, আর তোমরা ডাকছো। নি মানে ই বা নি, আমার আমাকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, সবশেষে ওয়া উশরিকা এবং আশরাকা শব্দ থেকে আসছে। আশরাকা সে শরিক করেছে, ইউশরিকু সে শরিক করে বা করবে, ইউশরিকু সে করে, উশরিকু আমি করি, তুশরিকু তুমি করো, ইউশরিকু সে করে, নুশরিকু আমরা করি, তুশরিকু না তোমরা করো, ইউশরিকু না তারা কথা। এখানে হামজার সাথে আসছে, কেননা 4 অক্ষর বিশিষ্ট শব্দ। 4 অক্ষর বিশিষ্ট শব্দে আপনার হামজার সাথে কি আসবে, তায়ের সাথে কি আসবে, সব পেশ আসবে। ক্লিয়ার? জি, উশরিকু আমি শরিক করি। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পীর মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।